স্টেশন, এখন ট্রেন আছে লেট অনেকটা, দেখাবো সেটাও। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা স্টেশনের সাইডে আছি, যাই। এটা কিছুটা রাতের ভিউ স্টেশনের। এখন বাজে রাত মোটামুটি 2:30-3টা। এখানে স্টেশনের কাজ চলছে। আমাদের ট্রেনের টাইম কটাই ছিল? এখন বাজছে কোটা? 3:10। আসবে কোটা? ও ভাই, এখন বাজে 4:44। এখনো ট্রেন আমাদের আসেনি, যেটা টাইম মানে 3টার সময়। তো আমরা মনে হচ্ছে যেটা আমরা তো এখানে কলকাতায় নামার টাইম, সেখানে আমরা এখানে চাপবো। তো তার থেকে আরও 4 ঘন্টা, 5:48 দেখা। তো দেখতে পাচ্ছ অবস্থা। আর যদি কোনোদিন এইরকম টাইমে প্ল্যান করো তাহলে অবশ্যই দেখে শুনে আসবে, আর অ্যাপটাকে অবশ্যই ফলো করবে। তো এখন বাজে 6:04। ট্রেনটার আসার কথা 2:50। 6:05 ট্রেনটা বাঁকুড়া স্টেশন ঢুকছে। এরপর এখান থেকে সাঁতরাগাছি অলমোস্ট যা মনে হচ্ছে 11টা বাজাবে ফর শিওর। চলো। আশা করছি সব বুঝতেই পারছো আমি এখন কোথায় আছি, ঠিক আছে? ট্রেনেরই একটা জায়গা, বন্ধু বান্ধবরা প্রাইভেট। আমরা আজ পর্যন্ত অনেকটা লেট করে হলেও ট্রেনে চেপেছি। এখন দেখা যাক নিকোপার পৌঁছাই কোথায়। কারণ হচ্ছে আমাদের প্ল্যানিং একটু অন্যরকম, যেহেতু ট্রেন এতটা লেট করেছে সেই জন্য আমাদের একটু আলাদাভাবে প্ল্যানিং করে যেতে হবে। তো দেখা যাক কী করা হয়। তো এখন আপাতত পৌঁছানোর উপর সব কিছু পৌঁছে যায়, তারপর দেখা যাবে। আর ওখান থেকে আয়ুষ্মান তো আছেই, আয়ুষ্মান এখান থেকে পিক করবো। তো চলো ঘুরে আসা যাক। এটা হচ্ছে আমার ফোনটা নয়, এটা আমার ফোনটা চার্জ দিলাম এই মাত্র। তো এটা হচ্ছে অঞ্জনের গোপ্রোটা। তো এখন গেটের সামনে একদম দাঁড়িয়ে দেখতে হচ্ছে বাইরের ভিউটা, কারণ ট্রেনটা এখন একটু আস্তে আস্তে চলছে। জানি না কেন, পারমিটের জন্য হতে পারে বা অন্য কিছুর জন্য, সাম রিজন। তো বাইরের ভিউটা জাস্ট অসাম ছিল, ঠিক আছে? দেখাবো সেটাও, তো সেটাও দেখতে পাবে। তো বাইরের এই যে আমি যাচ্ছি, বাইরের দৃশ্যটা তোমরা যদি কেউ ট্রেনে ট্রাভেল করতে ভালোবাসো, মানে সত্যি কথা বলতে কি, বাইক একটা আলাদা মজা, বাস একটা আলাদা মজা, ট্রেন আরেকটা আলাদা মজা। কেউ যদি ট্রেনে এভাবে বরাবর ট্রাভেল করো তাহলে খুবই একটা মানে বাইরের জগৎটা দেখতে পাবে, এই যে সুন্দর দৃশ্য সেটা দেখতে হবে। কারণ আমরা যাচ্ছি এক জায়গা, যে যাচ্ছি যে রাস্তাটাতে, সেই রাস্তাটা যে কতটা সুন্দর হতে পারে সেইটা একটা দেখাটাও একটা বড় ব্যাপার। তো সাধারণত এইসব জায়গা, তুমি যে জায়গায় যাচ্ছ সেই রাস্তা ছাড়া অন্য কোথাও পাবে না, সেটা একটা বড় মিসিং হয়ে যায় আমাদের। কারণ হচ্ছে যে জায়গাটা আমরা যাবো সেটা অলরেডি আমরা অনেক নোটিস করে পড়াচ্ছি, কিন্তু সেই যে আমরা রাস্তাটা যাচ্ছি সেইটা কেউ দেখায় না। সেইটা তুমি দেখতে পাবে, সেটাই কোনো কিছু মিস যাতে না হয়ে যায় তার জন্য ভিডিও করা, বাইরের দৃশ্যগুলো তার জন্য দেখানো। যতটা ক্যামেরাতে তার থেকে বেশি চোখে দেখলে সেটা বেশি ভালো লাগবে। এটা আমার রেকমেন্ডেড রইল যে বাইরের দৃশ্যটা যতটা যাবে, বাইরের দৃশ্যটা যতটা পারো দেখতে থাকো। কোনো কিছু সামনে তুমি কিছু শিখবে, কিছু দেখবে, কিছু জানবে। চলো বাকি ভিডিও কন্টিনিউ করা যাক।
সবাই নেমেছি, অনেক ধৈর্যের ফল এটা। আর যেটা দেখে আমরা অবাক হলাম সেটা হচ্ছে জাস্ট ভিউটা, ভেতরটা। ভাই আমাদের কাছে এটা হলে আমি এখানেই ঘুমিয়ে যাবো, এখানে মাদুর পেতে তো আমি এমনি ঘুমিয়ে যাবো, কোনো কিছু করতে হবে না, এমনি মানে জাস্ট এটা ফ্যান লাগবে বাস, আর কিছু লাগবে না। যা ঠান্ডা ভিতরটা, ফ্যানও লাগবে না মাঝে মাঝে হয়তো, হতে পারে। তো এবার বাইরে যাই, বাস দেখি, তার আগে কিছু খেতে হবে, কাল সকালে কিছু খাইনি, জাস্ট চা খেয়েছিলাম, ঠিক আছে। তো এবার যে কিছু খুঁজি, তারপর খাই, তারপর বাসে যাবো। আয়ুষ্মান অলরেডি নিকো পার্কের সামনে দাঁড়িয়েছে, অনেকক্ষণ আগে, অনেক গাল দিচ্ছে। যাই হোক, খেতে তো হবে, পেটটা তো আর মানবে না। তো যাই, তারপর কথা হচ্ছে। অনেক কীর্তি হলো, পরে বলবো পুরো কাহিনী। এখন আপাতত চলে আসি নিকো পার্কের সামনে, আপাতত দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তারপরে বাকি কথা তো বলবোই, অনেক গল্প আছে, অনেক অনেক সিন আছে, ঠিক আছে। সব গল্প বলবো, সব কথা বলবো। তো এখন আপাতত দমে গাল খাবো, ঠিক আছে, গাল খাওয়া কীর্তি হবে। এখানে অঞ্জনকে পাঠালাম টিকিটের জন্য, কারণ কত কী হবে না হবে সব কিছু কথা বলবে। আর বাকি এখানে নাই, অনেক হ্যাপা বুঝে এখন দিনের সেটা কিছু না খেয়ে প্রথম রোল খাচ্ছি, সকালের প্রথম খাবার যেটা হয় সেটা চায়ের পর সবাই খাচ্ছে। তো অনেক বড় একটা ঘটনা আছে, যেটা আমি আপাতত এখান থেকে বেরোই, তারপর বলবো। তো বেরিয়ে বলার পর আমরা দেখি কোথাও যদি ঘুরতে যেতে পাই আজকে, কারণ সময় অনেকটা খেয়ে গেল, এখন বাজে প্রায় 12:30 একটা। তো আগে যাই, তারপরে এখন টিকিট কাটা চলছে। তো এবার আমরা ঢুকবো ভেতরে। তো লকারটা দেখতে হবে, লকার কটা নিই, কারণ ব্যাগ আছে দুটো, তো দেখতে হবে লকারের সাইজ হয়ে যায়। তো যেয়ে পরে বাকিটা বলছি। এখন আমরা ব্যান্ড, হাতে যে ব্যান্ডটা সেটা নিতে যাচ্ছি। তো ব্যান্ডটা নিয়ে নিই, এখানে বাকি সবাই, আর এখানে অমিত। তো ব্যান্ডটা নিয়ে নিই, এখানে সামনে নেবো, তারপরে চলো দেখছি। লকারের একটা চাবি নিয়ে নিয়েছি, কারণ দুটো ব্যাগ আছে, আর কিছু সেরকমভাবে নেই। জামা কাপড়গুলো ব্যাগের ভিতরে ঢুকে দেবো, আর জুতোগুলো এক্সট্রা জন্য তো অসুবিধা কিছু হবে না। তো আর বাকি এই যে এন্ট্রান্স, এখানে ঢুকবো, তারপর আমরা নিজেদের কস্টিউম চেঞ্জ করবো, তারপর যাবো ওয়াটার পার্কে। কারণ যেহেতু দেরি হয়ে গেছে, সেহেতু আমরা একটা প্ল্যানিংয়ে চলছি 6টা পর্যন্ত। চলো দেখা যাক। লকার রুম তো পেয়ে গেছি, আর এটা হচ্ছে জাস্ট যাওয়ার জন্য চলো। অমিতের অন্যদিকে নজর চলে গেছে, তো যাই, তারপর অমিতেরও একটু সফটন হবে। চলো চলে আসো, আমাদের চেঞ্জ হয়ে গেছে। মালা ঘুরো আয় এখন আছি পুরুলিয়াতে। আমরা চাপবো, দেখতে পাচ্ছি চাপবো, এখন যাই, পেয়ে যাই। রেডি, লক হয়ে গেছে তো। রেডি ভাই, রেডি, একদম রেডি, অঞ্জন রেডি, চল গো ফর ইট। ওকে, লেটস গো, স্টার্ট। তো এখন চালু হতে চলেছে, 1 2 3। আমরা চলবো এই রাইডটাতে, সাদা রাইডটাতে, যেটা একসাথে 4 জন হবে। আমরা 4 জন একসাথেই চাপবো। আর এইটা দেখেছি তো, এটার ভিউ
रेडी তো আমরা এবারে একটা ভয়ঙ্কর রাইড করতে চলেছি, যেটা মানে দেখলে অসাধারণ দেখতে মানে যদি দেখায় ভাই একটু ক্যামেরাটা একটু দিয়ে ঘুরা সবাইকে দেখা। এইটার মধ্যে দিয়ে যাবো প্রায় এখান থেকে 5 থেকে 6 তলার উপরে। ফাইনালি আমাদের ওয়াটার পার্কে ঘোরা হয়ে গেছে, বাকি সব রাইড ঘুরে নিয়েছি প্রায় কিছুটা হয়তো 2-4টা বন্ধ বা আমরা করতে পারিনি সময়ের অভাবে, কারণ আমরা লেট করে ঢুকেছি। তো এখন আমরা শুধুমাত্র যাচ্ছি রোলার কোস্টার, যেটা সবথেকে ইন্টারেস্টিং আর আমার যেটা ফেভারিট সেটার জন্য। তো রাইডগুলো ছিল অত্যন্ত ভয়ঙ্কর, ঠিক আছে, তো তাও অনেকটাই মজা হয়েছে, না হওয়া নয়। তো এবারে যাচ্ছি আমরা রোলার কোস্টারের জন্য লাইন দিতে, কারণ আজকে রবিবার হিউজ মানে প্রিফার করবো রবিবার দিন এসো না, বাকি অন্য কোনো দিন এসো, কিন্তু রবিবার দিন এসো না। তো চলো এবারে লাইন দিয়ে রোলার কোস্টারে চাপা যাবে। तो अभी रोलर कोस्टर से हम जा रहे हैं, अंधेरा हो चुका है भाई, पूरा अंधेरा है, कुछ नहीं दिख रहा है। ভাই উপরে যা রে, উপরে যাচ্ছি এখন, ঠিক আছে। আর এখানে ভোলা একা আছে, এরপর উপরে চলে এসেছি, উপরে ভাই भैंस की इसका मामला बाप रे
আরে বেরিয়ে যাবো মনে হচ্ছে ভাই। ভিডিও হচ্ছে বেরিয়ে যাবো সামনে। আরে বাপ রে। তো এখন আমরা গরিবের হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে একটা হালকা করে ছোট করে সস্তার ফোয়ারা আছে, আর এই ছবি তুলবি এটাই বলে তোর এখন। এখন রাংদে বসন্তি বলে একটা ধাবাতে। তো এখানে আজকে খাওয়া দাওয়াটা, তো ব্যাপারটা হচ্ছে আজকে এটা ম্যাক্সিমাম অমিত পে করবে, কারণ ওর বার্থডে ট্রিপটা দিয়েছিল, তার ম্যাক্সিমামটা করবে, তো বাকি তো আছি আমরা। আর এখানে একটা আচার যেটা কম্পালসারি হয়তো এখানে রাখা আছে, তো ওইটা অঞ্জনের খুব ভালো লেগেছে। ভালো করে রাখি না। আর এটা কিসের বটে? লঙ্কার আচার বিরাট ভালো লাগে তো মামা, যখন জ্বলবে পিছনটা। একে তো তোর পেট খারাপ ভাই, ও কি চলে লেবু খেলি দুটো। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপর আবার আমাদের ক্যাব কিছু একটা বুক করে দেওয়া, কারণ এখানে যা রেট সেটা আমরা মানে ভেবে চিন্তে আসিনি। তো এবারে আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো নতুন, এটার পরে যখন আসবো তখন এইটা ভেবেই আসবো যে আমাদের বাজেট কতটা কী রাখতে হবে না রাখতে হবে। তো এমনি চলে এসছি, ঠিক আছে, দেখতে দেখতে হয়। তো চলো, বেটার লাগ নেক্সট টাইম। এখন আমরা খাই, আর কী খাচ্ছি সেটাও দেখাবো। চলো স্টেশনে যাই। আমরা শুরু, এখনও স্টার্টারটা আসেনি আমাদের, তো দেখা যাক খাবার কোয়ালিটি কেমন হয়, তারপরে দেখা যাক। এখন আমরা আবার সবাই মানে যে তিনজন ছিলাম আর সাঁতরাগাছি আবার চলে এসেছি। বাট আমাদের চক্রধরপুর যে ট্রেনটা যেটা আমরা ব্যাক করবো সেটা হাওড়া থেকে কেটেছিলাম, বাট কোনো রিজন ওয়াইজ এটা সাঁতরাগাছি থেকেই ছাড়ছে। বাট প্ল্যাটফর্ম নাম্বার 1 যেখানে আমরা ঢুকেছি সেটা হচ্ছে প্ল্যাটফর্ম 4-5। এবার একটা কোথায় যাবে সেটা জায়গা, সেটা খুঁজতে হবে। তো দেখা যাক হয়। আর প্রচুর টায়ার্ড হয়ে যাচ্ছি আজকে, আর দৌড়ে কন্ট্রোল করতে পারবো বলে মনে হচ্ছে না। যদি ট্রেন এখন এখানে দাঁড়িয়ে থাকে তাহলে হয়তো এখানেই শুয়ে যাবো, মানে একদম শুয়ে যাবো। আর যদি না থাকে তাহলে প্ল্যাটফর্মে একটু শুতে হবে, কারণ রেস্টের প্রচুর প্রয়োজন। আজকে চা হায়রানি হয়েছে, তো সবটা বলবো যদি আজকে জেগে থাকি। আর যদি না জেগে থাকি তাহলে হয়তো বাড়িতে যেয়ে পরে পুরো ঘটনাটা বলবো, কী হয়েছে না হয়েছে সেটা অ্যাড করে দেবো ঘটনা হয়। চলো তারপর দেখা যাক। আমরা বাড়ি রাত্রের মধ্যে ঢুকে গেলাম, ট্রেনে চেপে গেলাম ঠিক টাইমে, অনেক লেট হয়ে গেছিলো, টায়ার্ড হয়েছিলাম, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো লাস্টে গেস্টে হয়েছিল বাসের একটা কন্ট্রাক্টর যে ছিল, প্রথম বাস আমরা যেটা সাঁতরাগাছি থেকে ইকো পার্ক যেটা যাচ্ছিলাম, সেখানে আমরা বলেছি কন্ট্রাক্টরকে নিকো পার্ক, বাট ও শুনেছি ইকো পার্ক, তার জন্য ওইখানে একটা সমস্যা হয়েছিল, যেটা আমাদের 1 ঘন্টা আমাদের টাইম এমনি খেয়ে নিয়েছিল। এমনিতেই আমরা ট্রেনে লেট, তার মধ্যে ওইখানে আবার লেট হয়েছিল।
তো সেখানে আরও টাইম খাওয়ার জন্যে আমরা যেটা 10:30টায় ট্রেন থেকে নেমে যেটা 12টার সময় ঢুকতাম, সেখানে আমরা 1:30টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে ওখানে এন্ট্রি করার জন্য। তো সেদিক থেকে একটু আমাদের এক্সপিরিয়েন্স খুবই বাজে গেছে। আশা করছি আর মানে নেক্সট বার এটা হবে না। তো যাই হোক, এনজয় ঢোকার পর থেকে তো তোমরা দেখতেই পেয়েছো, জাস্ট কিছুক্ষণের জন্য একটু সমস্যা হচ্ছিল, তো সেটা মেকআপ দেওয়া যায়, যেটা আমরা এনজয় করে নিয়েছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখেছো, আশা করছি এতটা পর্যন্ত নিশ্চয়ই এসছো। তো সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে ওই বেল আইকনটাকে একটু প্রেস করে দাও, যাতে আমি ছাড়া মাত্রই সেটা তোমাদের সবার কাছে পৌঁছে যায়। আর সাথে উইশ করো যাতে চ্যানেলটা আরও বেশি গ্রোথ হয়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।